আজ দারুণ একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টি আপনাদের কাছে দারুণ নাও হতে পারে, বাট আমার কাছে কিন্তু দারুণ। এই তো দেখতে পাচ্ছেন, আমি এক ঝুড়ি দারুণ জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আর এই দারুণ জিনিসটা কেন দারুণ বলছি জানেন? কারণ এই দারুণ জিনিসটা আমার ভীষণ পছন্দ। যত রকমের ফল আছে এর মধ্যে লিচু হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা ফ্রুট। আর এই এক ঝুড়ি লিচুও কিন্তু আমার জন্য টোটালি আনএক্সপেক্টেড ছিল। কেন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলুন তাহলে এবার মূল ঘটনায় চলে আসি। বিষয়টা হচ্ছে, আমি গিয়েছিলাম পাশের ফ্ল্যাটে আন্টিকে দেখতে। আমার পাশের ফ্ল্যাটে যে আন্টি থাকে উনি হচ্ছে একটু সিক, যার জন্য ভাবলাম ওনার সাথে একটু দেখা করে আসি, দেখে আসি ওনার কী অবস্থা। বয়স হয়ে গেলে মানুষ এমনিতেই আসলে অসুস্থ হয়ে যায়। তো যাই হোক, আন্টির সাথে কথাবার্তা বলে দেখা সাক্ষাৎ করে আমি বাসায় এসেছি। বাসায় এসে ঢুকতেই আমার চোখ পড়েছে টেবিলের ওপর। আর টেবিলের ওপর কেন চোখ পড়েছে জানেন? কারণ তাকিয়ে দেখছি এক ঝুড়ি ভালোবাসা। এক ঝুড়ি ভালোবাসা মানে বুঝতেই তো পারছেন, এক ঝুড়ি লিচু। যেহেতু আমার লিচু খুব পছন্দ, খুব পছন্দ, যার জন্য দেখে তো আমার চোখ, মন, প্রাণ, পেট সব শান্তি হয়ে গিয়েছে। যদিও লিচুগুলো খাওয়ার পরে আমার পেটটা খুব শান্তি হয়েছে। তো আমি তো দেখে একদম খুশিতে টগবগ হয়ে গেলাম। তো ভাবছি হঠাৎ করে লিচু কোত্থেকে এসলো, কারণ আমি যখন ফ্ল্যাট থেকে বের হয়েছি তখন কিন্তু বাসায় কোনো লিচু ছিল না। সেটা আবার এত সুন্দর রেডিমেড পরিষ্কার করা লিচু, কোনো পাতা বা কোনো ডালপালা কিছুই নেই। আমার ভাই এত কিছু চিন্তা করার কোনো দরকার নেই, আমি লিচু পেয়েছি, নিয়ে বসে পড়েছি খেতে। আর লিচুগুলিও মাশাল্লাহ অনেক মিষ্টি, অনেক মিষ্টি। এর আগে যখন লিচু খেয়েছিলাম তখন লিচুগুলো অনেক টক ছিল, মুখে দিলেই তো একদম পুরো মুখ টকটক হয়ে যেত। বাট মিষ্টি লিচু যে বাজারে নেমেছে আমি সেটাই ভুলে গিয়েছিলাম। আজকে না দেখলে তো আমার মনেই পড়তো না যে আসলে বাজারে মিষ্টি লিচু পাওয়া যায় এখন। ভুলে গেলেও কোনো সমস্যা নেই, আমাকে খাওয়ানোর মতো লোক আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি কিন্তু সেই ধুমিয়ে লিচু খেয়ে যাচ্ছি। আরেকটা কষ্টের বিষয় হচ্ছে, লিচুর সিজনটা কিন্তু খুব অল্প টাইম থাকে, এর মধ্যেও আবার দুটো ভাগ থাকে, একটা হচ্ছে ফ্রেশ লিচু আর একটা হচ্ছে পোকাযুক্ত লিচু। এর জন্য আসলে আমি দুটো ভাগ বললাম, কেননা ফ্রেশ লিচুটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যে পোকাযুক্ত যে লিচু থাকে, লিচুটা বেশ ভালো মিষ্টি হয় কিন্তু অনেক পোকা থাকে। আর সেই পোকাযুক্ত লিচুটা খাওয়া অনেক বেশি হ্যাসেল, অনেক বেশি ইরিটেটিং লাগে, কারণ অনেক বেশি কেয়ারফুলি খেতে হয়। থাক বাবা, এসব পোকামাকড়ের কথা বাদ, এখন হচ্ছে আমাকে ধুমিয়ে লিচু খেতে হবে। কথা বলতে গিয়ে আমার লিচু খাওয়া হচ্ছে না। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।